সে জাহান্নামের দিকে একটি পুল তৈরি করে নিল, অর্থাৎ একটি রাস্তা, জাহান্নামের দিকে একটি রাস্তা সে নিজেই তৈরি করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। জুমার দিনের আরেকটি আমল হইল সাপ্তাহিকভাবে অন্তত আমাদের মাতা পিতার কবর জিয়ারত করা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمعات من غير عذر كتب من المنافقين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের জন্য। সম্মানিত দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা রেখে আজকের পর্ব শুরু করতেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হইল জুমার তাৎপর্য, জুমার গুরুত্ব, জুমার ফজিলত এবং জুমা পরিত্যাগ করলে তার কি ভয়াবহতা, এ সংক্রান্ত সংক্ষিপ্ত সারে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জমা শব্দের অর্থ হলো একত্রিত করা, জমা হওয়া, একত্রিত হওয়া, সমবেত হওয়া। জুমাকে জুমা বলে কেন নামকরণ করা হয়েছে, তোর মধ্যে অনেকগুলো অভিমত পাওয়া যায়। কোনো কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন, যেহেতু এই জুমার দিনে হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি করার উপাদানগুলো জমা করা হয়েছিল, একত্রিত করা হয়েছিল, এই জন্যই এই দিনকে জুমা বলে সাব্যস্ত করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আবার কোনো কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন, যেহেতু এই জুমার দিন হজরত আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মিলনের ব্যবস্থা করেছিলেন, সেজন্য এই দিনটাকে জুমা বলে অভিহিত করা হয়েছে। এবং এই বর্ণনাও আছে যে এই দিন, অর্থাৎ এই জুমার দিন হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে পুনর্মিলন, অর্থাৎ জান্নাত থেকে বের করে দেওয়ার পরে দুনিয়াতে এসে পুনর্মিলন আরাফার ময়দানে এই জুমার দিনেই সংগঠিত হয়েছিল, বিধায় এই দিনকে জুমার দিন বলে সাব্যস্ত করা হয়েছে। এবং এ অভিমত আছে যে কিয়ামতের ময়দানে যেহেতু সকল মানুষকে আল্লাহ তাআলা একটি ময়দানে সমবেত করবেন, সেজন্য এই দিনটাকে জুমার দিন বলে নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিনে আমাদের সর্বপ্রধান দায়িত্ব হইল জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং জুমার আগে খুতবা। জুমার আগের খুতবাটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অর্থাৎ জুমা সহিহ হওয়ার জন্য বিশেষ একটি শর্ত হইল জুমার আগে খুতবা প্রদান, অতএব এই খুতবাটাও ফরজ। সম্মানিত দর্শকবৃন্দ, জুমার দিনে আমাদের কিছু ফরজ, ওয়াজিব এবং নফল করণীয় আমল আছে। ফরজের কথা বললাম, এছাড়া আমাদের কিছু সুন্নত আমল আছে। যেমন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জুমার দিনে হাত পায়ের নখগুলো কাটতেন, গোঁফ কাটতেন। অবাঞ্ছিত পশম পরিষ্কারের ব্যাপারে নবীজির সুন্নত রয়েছে, তরিকা রয়েছে, এগুলো আমাদের জন্য সুন্নত। এবং জুমার দিনে গোসল করা, সাধ্য অনুপাতে আমাদের উত্তম পোশাকগুলো পরিধান করে আতর সুগন্ধি লাগিয়ে মসজিদে আগে উপস্থিত হওয়া এবং একদম ইমাম সাহেবের মিম্বরের পাশাপাশি বসার চেষ্টা করা।
যদি সেখানে জায়গা পাওয়া না যায় তাহলে আমরা ধারাবাহিকভাবে একের পর এক যারা পিছনে আসব ধারাবাহিকভাবে আমরা বসে যাব, কারো ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না। কারণ এ ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন ওয়াইদ ধমকি আছে। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি এভাবে ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে, নিজের জায়গা দখল করে জুমার দিনে, তাহলে সে যেন ইত্তাখাযা জাসরান ইলা জাহান্নাম, সে জাহান্নামের দিকে একটি পুল তৈরি করে নিল, অর্থাৎ একটি রাস্তা, জাহান্নামের দিকে একটি রাস্তা সে নিজেই তৈরি করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের প্রত্যেকেই সতর্ক থাকতে হবে। জুমার দিন আমরা যেখানে জায়গা পাই সেখানেই আমরা বসে যাব, যে জায়গাতে আমরা স্থান পাই সেখানে আমরা বসে যাব, ঘাড় ডিঙিয়ে কারোকে ডিঙিয়ে আমরা সামনে যাওয়ার চেষ্টা করব না। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইমাম যখন খুতবা দিবেন, খুতবার সময় আমরা অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব। খুতবার সময় কথাবার্তা বলা হারাম, নিষিদ্ধ কাজ। এমনকি কেউ যদি কথা বলে তাহলে আমরা তাকে এই কথাটা বলবো না, ভাই আপনি কথা বন্ধ করুন, কারণ এটাও তো একটা সাউন্ড, এটাও তো একটা কথা। আমার এভাবে তাকে বারণ করাটা আমার জন্য হারাম। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এইভাবে যখন আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো, এরপরে জমা নামাজ আদায় করব, এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে নবীজির হাদিস আছে, নাসাই শরীফ বিখ্যাত কিতাব, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এই সমস্ত সিয়াসিত্তার কিতাবে রয়েছে। তাহলে এই আমলের কারণে, এই ছোট ছোট সুন্নতি আমলগুলির কারণে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমের মধ্যে 1 বৎসরের নফল রোজা এবং 1 বৎসরের নফল নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে আরও কিছু আমল আছে। সূরা কাহাফ, এটি 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। এই সূরা কাহাফ যদি কেউ জুমার দিন তেলাওয়াত করেন তাহলে তার চেহারায় আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী জুমা পর্যন্ত একটি নূর প্রস্ফুটিত করে দিবেন, একটি নূর তার চেহারায় জ্বলজ্বল করতে থাকবে। এবং আরেকটি ফজিলত হইল এই সূরা কাহাফের, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হেফাজতে রাখবেন। এমনকি এখন তো হয়তো আমাদের যুগে দাজ্জাল আসবে না বা এখন নাই, তাহলে যেই যুগের মধ্যে যেই ফিতনাটা সবচেয়ে বড়, সেই ফিতনা থেকে এই সূরা কাহাফের আমলকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। আর জুমার দিন বেশি বেশি দুরূদ পড়ার প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন। দুরূদের মধ্যে আমরা বিশেষ জুমার দিন আরেকটি দুরূদ হইল আসরের নামাজের পরে একটি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা যদি আসরের নামাজের পরে আপন স্থানে বসে 80 বার কেউ পাঠ করে তাহলে তার 80 বৎসরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন এবং তার আমল নামায় 80 বৎসরের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে, 80 বৎসরের নেকি দান করা হবে। এই ছোট্ট দুরূদ শরীফটা আমরা এই জুমার দিন আমল করতে পারি। জুমার দিনে আরেকটি বিশেষ আমাদের সুসংবাদ হইল, জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে যে কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন সেই মুহূর্তটা কি, কোন সময়ে সেই দোয়াটা করা যাবে বা আমার কামনা বাসনা আল্লাহর কাছে আমি পেশ করতে পারবো, সেটা নিয়ে উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেক অভিমত রয়েছে। তন্মধ্যে আমাদের উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনার বিশ্ববিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাতে উল্লেখ করেছেন। সেই সময়ের ব্যাপারে তিনি 2টি অভিমত পেশ করেছেন। একটি হইল, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে যান এবং সেখান থেকে নিয়ে ওই সময় থেকে নিয়ে জুমা নামাজ শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টুকুনের ভিতরে যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। আরেকটি অভিমত হইল, তিনার এই আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টুকু, সেই সময়ের ভিতরে যদি কেউ দোয়া করে খালিসভাবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। এটি জুমার দিনের আমল। জুমার দিনের আরেকটি আমল হইল,
সাপ্তাহিকভাবে অন্তত আমাদের মাতা পিতার কবর জিয়ারত করা, যাদের মাতা পিতা ইন্তিকাল করছেন, অথবা দুইজনের একজন। নবীজি বলেন, যদি কোনো সন্তান তার মাতা পিতার কবর জিয়ারত করে এইভাবে জুমার দিন, তাহলে এই সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবেন এবং তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই ফজিলতের কাজগুলো আমরা জুমার দিন করতে পারি। মুহতারাম হাজরিন, জুমার দিন, এই জুমার দিনই আল্লাহ তাআলা এই দুনিয়াকে কিয়ামত ঘটাইবেন, ধ্বংস করে দিবেন। এই জুমার দিনই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সকল জান্নাতীদেরকে মসজিদ নামক স্থানে আহ্বান করবেন। সেখানে সকল নবী রাসূলগণ থাকবেন এবং প্রত্যেক নবী রাসূলগণের পিছনে পিছনে প্রত্যেক নবী রাসূলের উম্মতগণও থাকবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে বেহেশতে মসজিদ নামক স্থানে আল্লাহ তাআলা দর্শন, আল্লাহ তাআলার দিদার লাভে জান্নাতীরা ধন্য হবে। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন। এই জুমার দিন আমাদেরকে সেই বেহেশতের কথা স্মরণ করে দেয়, সেই বেহেশতের সমাবেশের কথা স্মরণ করে দেয়। অতএব এই জুমার দিনের গুরুত্ব অপরিসীম। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের উজর ছাড়া একাধারে 3টি জুমা পরিত্যাগ করে, তার ব্যাপারে নবীজি বলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, তাহলে এই ব্যক্তির নামটা মুনাফিকদের তালিকাভুক্ত করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এবং অপর হাদিসে নবীজি রয়েছে, কোনো ব্যক্তি যদি এভাবে উজর ছাড়া একাধারে 3টি জুমা পরিত্যাগ করে, তাহলে তার অন্তরে আল্লাহ পক্ষ থেকে মোহর এঁটে দেওয়া হয়, মোহর মেরে দেওয়া হয়। একটা মানুষের অন্তরে যদি, মুমিনের অন্তরে যদি মোহর মেরে দেওয়া হয়, তাহলে সেই মুমিনের অন্তরে আর ভালো কোনো কাজ, ভালো কোনো কথা তার বুঝে আসে না, ভালো লাগে না, হেদায়েত থেকে সে দূরে সরে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মুমিন পুরুষ জুমার দিন অবশ্যই কোনো ধরনের ওজর ছাড়া যেন আমাদের একটি জুমাও পরিত্যক্ত না হয়, পরিত্যাজ্য না হয়, আমরা জুমাগুলো যেন আদায় করতে পারি, সচেষ্ট হই। জুমার ব্যাপারে আরেকটি আমাদের বর্তমানে অনেক জায়গায় যেটা দেখা যাচ্ছে, সেটা হলো অনেক জায়গায় মহিলাদের জামাতে জুমায় উপস্থিত করার ব্যাপারে আমরা খুব জোরদার করতেছি। আসলে এই কাজটা আমাদের পরিত্যাজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমা পুরুষের উপর ফরজ করেছেন, মহিলাদের উপর না। অতএব এই জুমার দিন আমাদের যে করণীয় কাজগুলো আছে, সেই কাজগুলো যেন আমরা করতে পারি, সেই আমলগুলো করতে পারি, এবং বর্জনীয় যে বিষয়গুলো আছে, সেই বর্জনীয় বিষয়গুলো থেকে আমরা বিরত থাকতে পারি, এবং জুমার যত ফাজাইল আছে সেই ফাজাইলের অধিকারী যেন আমরা হইতে পারি। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা বিশেষ করে পুরুষ যেন সেই জুমার ফজিলত অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিমকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।